واتقوا النار التي أعدت للكافرين আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সে আগুন থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহ চক্রবৃদ্ধির সুদ থেকে আমাদেরকে বাঁচাতে চাইলেন। আল্লাহ বললেন, যারা চক্রবৃদ্ধি হারে সুদ খায় তাদেরকে সেই আগুনে দেওয়া হবে যে আগুন কাফেরদের জন্য জ্বালিয়ে রাখা হয়েছে, অবিশ্বাসীদের জন্য জ্বালিয়ে রাখা হয়েছে, যারা আল্লাহকে মানতে চায় না, যারা আল্লাহর তাওহীদ মানতে চায় না, যারা রাসূলের রিসালাতকে ফলো করে না। আল্লাহ বলছে, আমি তাদের জন্য যে আগুন জ্বালিয়ে রেখেছি, তাদেরকে যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো, উত্তপ্ত আগুন তাদেরকে যেইভাবে লেলিহান অগ্নিগ্রাস করে ফেলবে। দুনিয়ার জমিনে যারা সুদের ব্যবসা করে সুদ খায় চক্রবৃদ্ধি হারে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সে আগুন দিয়ে জ্বালাবো। এই জন্য আল্লাহ বোঝাতে চান, গোলাম রে, ওই আগুন থেকে যদি বাঁচতে চাও, কাফেরদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে আমি আল্লাহ যে আগুন দিয়ে জ্বালাবো, যারা আমার রসুলকে গালি দেয়, যারা আমি আল্লাহকে গালি দেয়, তাদেরকে যে আগুন দিয়ে জ্বালাবো। যারা চক্রবৃদ্ধি হারে সুদ খায় তাদেরকে আমি আল্লাহ সে আগুন দিয়ে জ্বালাবো। এই জন্য মুমিনদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো, যাতে সফলতা অর্জন করতে পারো। সফলতা অর্জন করতে হলে 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত মেনে নেওয়ার পরে অবশ্যই লেনদেনের সর্বপ্রথম হালাল খাওয়া লাগবে। হালাল খাবার ছাড়া দোয়া কবুল হয় না। আজ এত মানুষ আমরা দোয়া করি, কোটি কোটি মানুষ দোয়া করি, দোয়া কবুল হয় না। হতে পারে কোনো না কোনোভাবে আমাদের খাবারে ভেজাল আছে না নাই? কারণ আজকে হুজুরকে মানুষ হাত দিয়া দেয়, হুজুরও জানতে চান না এটা কোন জায়গার টাকা। কথা বলেন, যা পাইলেন পকেটে ঢুকালেন, কেন আপনি এটা করলেন? যা দিল আপনি পকেটে নিবেন কেন? আপনি তো ফকির না, মিসকিন গরিব সাদাকা যে খাবে তাকে তা দিবে। আপনি সর্বোচ্চ জায়গায় থাকেন। একজন আলেম, একজন ইমামের কাজ শুধু ইমামতি করা, এটা তার দায়িত্ব না, দুনিয়ার কাজ না। আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে আপনি ইমামতি করেন, দুনিয়া চালাবার জন্যে আপনি বিজনেস করেন। কারণ আপনি তো ইমাম আবু হানিফার চাইতে বড় ইমাম না। ইমাম আবু হানিফা জবরদস্ত বুজুর্গ, আল্লাহর ওলি, একটা মযহবের বড় ইমাম, এরপরও তার বড় বিজনেস ছিল না। কিসের? কাপড়ের। ইমাম আবু হানিফা যদি কাপড়ের ব্যবসা করে ইমাম হতে পারলেন, ইমাম বুখারী যদি ব্যবসা করে ইমাম বুখারী হতে পারেন, ইমাম তিরমিজি যদি ব্যবসা করে তিরমিজি হতে পারেন, ইমাম আবু ইউসুফ যদি তিনি আয়রনের ব্যবসা করে, স্ত্রী কাপড়ের ব্যবসা, আয়রন বুঝেন তো কি, ওই যে ড্রাই মেশিনগুলো আছে না, ওই ব্যবসা করে, লন্ড্রির ব্যবসা করে তিনিও যদি ইমামে আবু ইউসুফ হতে পারলেন, তো আপনি ইমামতির পাশাপাশি কেন হালাল বিজনেস করতে পারেন না? আমি ভুল বলছি না? না, ভুল বলছি। খালি মানুষ দেও আর আপনি খান, খালি খতম আর দোয়া, দরকার নাই। একদিন কেউ খতমে নিত না, একদিন কেউ দোয়া নিত না, তখন চলবেন কেমনে? এজন্য মনে রাখবেন, আল্লাহ বলছেন তোমরা সফলতা যদি চাও বিজনেস করো। কোরআনে আল্লাহ বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিয়ামতের দিনে একদল নির্ভেজাল ব্যবসায়ী, হিসাব ছাড়া, হিসাব লাগবে না, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়াদের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। রাসূলের বড় বড় সাহাবী যারা ছিলেন, বড় বড় সাহাবী, বড় বড় বিজনেসম্যান, আজ যার কথা জুমায় বলেছি 1000 উট বুঝাই সম্পত্তি দান করেছেন, তিনি তো বড় সাহাবী, রাসূলের 2 মেয়ের জামাই, এর বড় বড় ব্যবসায়ী। কোন ঠিক কিনা? সব তো করছে, তো আপনি পারি না কেন? আমি যদি বিজনেসে যাই, তো হালাল একটা বিজনেস শুরু হলো।
মোটামুটি এখানে 6 9 2 4 হবে না, মানুষ বিশ্বাস করবে। এই জন্য আমি চাইবো সকলে মিলে যেন সর্বপ্রথম গিজাকে, আপনার খাবারকে যদি হালাল বানাতে হয় তাহলে সকল জায়গায় হালাল ছোঁয়া লাগানো দরকার আছে না? বিভিন্ন রেস্টুরেন্টে মাঝে মাঝে পুলিশ ধরে, পত্রিকায় দেখি আমরা যে খাসির গোশত খেয়ে কুত্তার গোশত খাওয়াচ্ছে। এই যে কয়েকদিন আগে দেখলাম, হোটেলের নাম বলবো না, নাম বললে আপনারা বিপদে পড়ে যাবেন। নাম বলবো না, নাম দিছে বিশাল এক নাম, একবারে দুনিয়ার সব থেকে বড় এক নাম দিস, আর খাওয়াইতেছে খাসির গোশত কইয়া কুকুরের গোশত। নওয়াজুবিল্লাহ বলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ধরছে, নাম দিছে আবার মোটামুটি মাশাআল্লাহ। নাম শুনলে আপনি আমি তো মনে করবো এখানেই যাওয়া দরকার। এজন্য নামে কিছু কাজ হয় না, এই পোশাকে কাজ হয় না। শুধু পাঞ্জাবির ভিতরে তাকওয়া নয়, এটার নাম তাকওয়া, এটা হচ্ছে লেবাসুত তাকওয়া। এটা তাকওয়ার পোশাক, তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। বহুত প্যান্ট শার্টওয়ালা তাহাজ্জুদওয়ালা আছে, বহুত পাঞ্জাবিওয়ালা চোর ডাকাত আছে। পোশাক দিয়ে ইসলাম হয় না, তাকওয়া হচ্ছে দিলের। এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে আমি যা বলছি খালিস লিওয়াজহিল্লাহ, জাতির উপকারের জন্য বলি। এখানে আমার কিছু নাই, আমার বিরুদ্ধে গেলে তো আমার তো কিছু করার নেই। আমাকেও সচেতন হতে হবে, আমাকেও ভালো মানুষ হওয়া লাগবে। আপনি কোন ধর্মের এটা আমি জানতে চাইবো না, আগে আপনি মানুষ হওয়া লাগবে, মানুষ, ইনশাল্লাহ। এরপরে কি বলছেন? কষ্ট পাইলেন আমার কথায়? দেখেন এরপরে কি বলছেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর তোমরা আনুগত্য করো আল্লাহর। কার? এরপরে আলাদা করে আতিউল্লাহ, আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূলকে আলাদা করে বলছেন, এবং আনুগত্য করো রাসূলের। আগে বলছেন আল্লাহর আনুগত্য করো, এরপরে বলছেন রাসূলের। কেন করব? আল্লাহকে কেন আনুগত্য করব, রাসূলের কেন আনুগত্য করব? কারণ কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন রহমত বর্ষিত তোমার উপরে যদি হতেই হয়, অনুসরণ করা লাগবে দুইজনকে। একজন হচ্ছেন আল্লাহ, আরেকজন, কথা বলেন, রাসূলকে। এখন এখানে কথা হলো আনুগত্যের ব্যাপারে এসে এখানে আল্লাহ এবং রাসূলকে আলাদা আলাদা করলেন কেন? কথা আসতে পারে না? আল্লাহর আনুগত্য করলেই তো রাসূলের আনুগত্য হয়, আর রাসূলকে মানলে তো আল্লাহকেই মানা হয়, নাকি না? ভুল বলছি? রাসূলকে মানলে তো আল্লাহকে মেনেই রাসূল মানতে হয়, আর আল্লাহকে মানলেই জান্নাতে যাওয়া যাবে না, রাসূলকে মানতেই হবে। তাহলে আলাদা আলাদা দুটোটা না মানলেন কেন? কারণটা কি? এগুলো অনেক লম্বা তাফসীরি আলোচনা, আমরা সংক্ষেপ করে করে বলব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বুঝাতে চাচ্ছেন আনুগত্যের সাথে, আল্লাহর সাথে রাসূলের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে প্রণিধানযোগ্য যে বিষয়, রাসূলের আনুগত্য যদি হুবহু আল্লাহ এবং আল্লাহর কিতাব কোরআনের আনুগত্য হয়ে থাকে, তবে একে পৃথক করে উল্লেখ করার প্রয়োজন কি? আর পক্ষান্তরে যদি এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকে, তাহলে পার্থক্যটাও আমরা মুমিন হিসেবে জানা দরকার। দরকার নেই? দরকার। মনে রাখবেন, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মকবুল এবং নিষ্ঠাবান পরহেজগার বান্দার গুণাবলী এবং লক্ষণাদি বর্ণনা করেছে। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য শুধু মৌখিক দাবি করলেই হয় না, বরং গুণাবলী এবং লক্ষণাদির দ্বারাই আনুগত্যকারীর পরিচয় হয়। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য শুধু মুখ দিয়া বললেই হয় না। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তাকে চিনবেন তার গুণাবলী এবং লক্ষণাদি দ্বারা। তার গুণাবলী, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার মধ্যে কিছু লক্ষণ দেখলে বুঝবেন
এই লোকটা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে এবং বিশ্বাস করে। রাসূলের আনুগত্যকে পৃথক করে বর্ণনার তাৎপর্য হচ্ছে, আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি করুণা, দয়া এবং রহমত করা হয়। এখানে আল্লাহর করুণার লাভের জন্যে আল্লাহ তাআলার আনুগত্যকে যেমন আবশ্যক করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেও অপরিহার্য বলে ঘোষণা করা হয়েছে। শুধু এই আয়াতে নয়, কোরআনের বিভিন্ন জায়গা যেখানে আল্লাহর কথা বলা হয়েছে, আল্লাহর আনুগত্য করো, সেখানে রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। কোরআনের যত জায়গায় আল্লাহর কথা বলা হয়েছে ওখানেই রাসূলের কথা বলা হয়েছে। এর কারণ হচ্ছে ইসলাম এবং ঈমানের মূলনীতির প্রতিটি নিদর্শন বা নির্দেশ হচ্ছে, ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহর অস্তিত্ব, একত্ব এবং আনুগত্য স্বীকার করা, আর ঈমানের দ্বিতীয় অংশ হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস এবং আনুগত্য করা। আমি বুঝাতে পারলাম? ঈমানকে দুটো অংশ নিলাম। ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব, একত্ববাদ এবং আনুগত্য স্বীকার করা। ঈমানের দ্বিতীয় অংশ হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস এবং আনুগত্য স্বীকার করা। এই দুইয়ে যখন একীভূত হবে তখনই একজন লোক মুমিন হবে। পড়েন সুবহান। এতটুকুন তো বুঝছেন না? বুঝেন নাই? কথা বলেন। সাহাবায়ে কেরাম শুধু আল্লাহকে মানতেন না, রাসূলকেও মানতেন? বলেন। রাসূলকে মানতেন, স্বাভাবিকভাবে মানতেন না যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে মানতেন? এরপরে আয়াতে আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ বললেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। আল্লাহ বললেন ও গোলামের দল, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটো। এর অর্থ হলো গোলাম, চলবার পথে তোমার গুনাহ হয়েছে আমি জানি, চলবার পথে তোমার অনেক গুনাহ হয়েছে আমি বুঝি, এই জন্যে গুনাহ নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে হয় আগে গুনাহ মাফ করানো লাগবে, আর গুনাহ মাফ পৃথিবীর কেউ করে দিবে না আমি রব ছাড়া। সুতরাং ছুটতেই যদি হয় আমি রবের দিকে ছুট। রব বলেছেন গোলাম রে, এই দুনিয়ার জমিনে তোমার যদি গুনাহ আসমান জমিন পর্যন্ত ভরে যায়, আরশে আজিম থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহে যদি ভরে যায়, পৃথিবীর কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। গোলাম তুমি জানো না, গোটা দুনিয়ার সকল সমুদ্রের পানি আমার কলিজাত কুদরতের অন্তরকে ঠান্ডা করতে পারে না, কিন্তু গোটা দুনিয়ার গোটা আসমানের বৃষ্টি যদি জমিনে পড়ে যায়, আমি রবের দিলকে একবারের জন্যেও ঠান্ডা করতে পারবে না। কিন্তু কোন গুনাহগার গোলাম যদি একটা বার তার চোখের পানিকে ছেড়ে দেয়, সাথে সাথেই আমি রবের কলিজা ঠান্ডা হয়ে যায়। রব বলেছেন গোলাম রে, গোটা আসমান জমিনে যত পানি আছে সব পানি যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয় আগুন নিভবে না, জাহান্নামের আগুনকে নেভানো যাবে না। কিন্তু গোলাম রে, তুমি গুনাহ করে চোখ থেকে যদি মাছির দানা পরিমাণ এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ছেড়ে দাও গোলাম রে, গোটা আসমান জমিনের পানি যে জাহান্নামের আগুনকে নিভাতে পারে না, তোমার এক ফোঁটা চোখের পানি সেই জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য গোলাম, এখন আপনার চোখের পানি শেষ হয়ে যায় নাই, এখনো তোমার আমার চোখের পানি শেষ হয়ে যায় নাই। রব বুঝাতে চাইলেন গোলাম, ফেরাউন যদি কাফের হওয়ার পরেও গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করবার কারণে আমি তার বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারি, তুমি তো আমার কাছে ফেরাউনের মতো কাফের না, তুমি তো ঈমান এনেছো, তুমি তো রাসূলকে মেনেছো, তুমি মসজিদে সালাত পড়তে আসো,
তুমি আমার রসুলকে জায়গায় জায়গায় মানো। ও গোলাম, কথা দিলাম দুনিয়ার জমিনে চলবার পথে তোমার ভুল হয়েছে, ভুল নিয়ে জান্নাতে যাওয়া যায় না, জাহান্নামে যেতে হয়। সুতরাং গোলাম রে, জান্নাতি তুমি যদি যেতে হয় তুমি আমার দিকে ওয়াসারিউ, তুমি দৌড়ে দৌড়ে আমার দিকে আসতে থাকো গোলাম। তুমি জাহান্নামের গাট্টি নিয়ে আমার দিকে দৌড়াবা, আর আমি আল্লাহ রহমত নিয়ে তোমার কাছাকাছি পৌঁছে যাই। হে গোলাম, তুমি আমার দিকে ক্ষমার জন্য দৌড়ে দৌড়ে আসো। আমি রব কথা দিলাম কাউকে তোমার কাছে রহমত দিয়া পাঠাবো না গোলাম। কোনো বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় তখন স্বয়ং আমি আল্লাহ নিজে তার গুনাহকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়া, গোলাম যদি তার তওবার উপরে অটল আর অবিচল থাকে, তার সেই গুনার খাতাকে আজীবনের মতো ব্লক আর বন্ধ করে দিয়া শুধুমাত্র তার নেকির খাতাটাকে খোলা রেখে কিয়ামতের দিনে আমার সামনে হাজির করে দেই। আমার গোলাম যেন দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর নামতে সত্তার, আমার নাম সত্তার লয়ব, সমস্ত গুনাহগুলাকে গোপন করি। দুনিয়ার জমিনে গুনাহ করেছে, গুনাহগুলাকে পাবলিকের সামনে বের করি না। তার সুন্দর বডির মধ্যে পোশাক লাগিয়ে সেন্ট মারলে, পোশাক লাগিয়ে যখন আতর লাগায় আরো গ্রান বের হয়ে যায়। আমার গোলামের পেটের ভিতরে দুর্গন্ধ আছে, ময়লা টয়লেট আছে, বের করে দেই না, যেমন পবিত্র রাখি। গোলাম যখন আমার কাছে তওবা করে তার জিন্দেগির গুনাহগুলাকে এমন করে প্যাকেট করে আমি রেখে দেই, কিয়ামতের দিন কারো সামনে বের করতে দেই না। এজন্য আপনার আমার সুযোগ আছে গোলাম, আপনার আমার সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। এই জন্য আল্লাহ বলেছেন, গোলাম রে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও গোলাম তোমরা তোমাদের পালনকর্তার দিকে ক্ষমার জন্য দৌড়াও। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার দিকে ক্ষমার জন্য দৌড়াবে গোলাম রে, তখন আমি আল্লাহ জান্নাতটাকে দৌড়াইয়া তোমাদের কাছাকাছি নিয়ে আসি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছেন এরপরে শোনো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আজকে আমরা জান্নাতে যাওয়ার কোনো প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যাব। আমাদের প্রতিযোগিতা হলো কে কার চাইতে শর্ট কাপড় পরতে পারি। কথা বলে, আমাদের প্রতিযোগিতা হলো কে কার চাইতে স্মার্ট হওয়ার জন্য চুলগুলাকে উল্টাপাল্টা করে কাটতে পারি, ফ্যাশন করতে পারি। আমরা আজকে প্রতিযোগিতা করি কে কার চাইতে কার কনসার্ট বেশি শুনতে পারি। আমাদের প্রতিযোগিতা হলো কার গান শুনলে বেশি আওয়াজ হয়। আমাদের প্রতিযোগিতা হলো কার সিনেমা বেশি দেখা যায়, কে কয়টা দেখছে। এগুলা আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলছেন, গোলাম প্রতিযোগিতা যদি করতে হয়, দৌড়তে যদি তোমাদের হয়, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে তোমাদেরকে দৌড়াও। আল্লাহ বলছেন জান্নাত কেমন তোমরা জানো না, যার সীমানা আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার সীমানা হচ্ছে আসমান জমিনে। আসমান জমিন যত বড় তার চাইতে বেশি বড় হয়েছে এক একটা জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। কারণ এর চাইতে বড় তো এটা আমরাই জানি। এক একটা জান্নাত পৃথিবীর চাইতে 10 গুণ কমপক্ষে বড় হবে। দুনিয়া তো একটা ছোট দুনিয়া, এক একটা জান্নাতে দুনিয়া পৃথিবীর চেয়ে কত বড়। তো এখানে থাকবেন, আপনাদের কাছে এগুলো মনে হয় কাল্পনিক, মনে হয় না বাস্তব। কথা বলছেন না কেন? জান্নাত কি কাল্পনিক মনে হয় না বাস্তব? বাস্তব। এখন কার জন্য জান্নাত বানাইছেন এ কথা কিন্তু আল্লাহ বইলে দিছেন এই আয়াতে, আমি আপনি বইলে লাভ নাই। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, ভদ্র মানুষের জন্য, ভালো মানুষের জন্য এরা তৈরি করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এতটুকুন তো আজকের আলোচনা বুঝছেন। প্রথমে আমরা সুদ খাবো না, এরপরে কেন সুদ খাবো না তা বললাম, এরপরে আগুন কার জন্য তৈরি করা হয়েছে তা জানলাম,
এরপরে কাকে অনুসরণ করবে তাও জানলাম। এরপরে আল্লাহ বলছেন তোমরা দৌড়াও ক্ষমার জন্যে, তোমরা দৌড়াও জান্নাতের জন্যে, যার বিশালতা অনেক বিশাল আল্লাহ আলোচনা করেছেন। এরপরে বলেছেন এটা কার জন্য তৈরি করা হয়েছে। এতটুকুন তো কমপক্ষে আমরা বুঝছি। আজকে কথা বলেন না কেন, বুঝিনি? আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন, এরপরে আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এরপরে যারা সচ্ছলতায়, যারা সচ্ছলতায়, সচ্ছল কি গরিব হয় না ধনী হয়? কথা বলেন না কেন? যারা গরিব হয় তারা সচ্ছল হয় না। আচ্ছা, আমরা এভাবেই বুঝি দুনিয়ার নিয়ম অনুযায়ী। আল্লাহ বলছেন যারা সচ্ছলতায়, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অর্থাৎ অভাবের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন যারা সচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে, আবার বলছেন যারা অসচ্ছল হওয়ার পরেও আমি আল্লাহর রাস্তায় দান করে। যারা এবং যারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ নিয়ন্ত্রণ করে। কয়টা কথা বলছেন বলেন? এক নম্বরে যারা সচ্ছল অবস্থায় দান করে, দুই নম্বরে যারা অসচ্ছল হওয়ার পরও দান করে। আছে 5 টাকা দিছে 1 টাকা, বুঝেন নাই? এরপরে বলছেন যারা নিজের রাগকে, অন্যের না নিজের রাগ, কি নিজের না অন্যেরটা? যারা নিজের রাগকে সংবরণ করে। 3, 4 নম্বরে বলছেন আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। মানুষ অন্যায় করবার পরেও, ভুল করবার পরেও, খারাপ ব্যবহার করবার পরে ক্ষমা করে দেয়। কয়টা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই কাজ, যেই 4 কাজ যারা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন তারা হলো সৎকর্মশীল মানুষ, আর আমি আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলেন। আর কেমনে বুঝালে বুঝবেন? আল্লাহ বলছেন যারা সচ্ছল অবস্থায় দান করে তাদেরকে আমি ভালোবাসি, যারা অসচ্ছল অবস্থায় দান করে তাদেরকে আমি ভালোবাসি, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমি ভালোবাসি, যারা মানুষ তাকে গালি দিলে ক্ষমা করে দেয় তাদেরকে আমি ভালোবাসি। এই 4 গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ বলছেন তার জন্য যে জান্নাত রেখে দিয়েছি আসমান আর জমিনের চাইতে বড় করেছে। কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যেই লোক সচ্ছলতায় দান করে, সচ্ছল আছে, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, দুনো হাতে দান করে, গুনাহও তো হতে পারে মাঝে মাঝে, না হইতে পারে না? গুনাহ করে না মনে হয় সচ্ছল মানুষ? হয়ে যায়। কথাগুলো বুঝবেন। আপনারা আমার কাছের মানুষ, আপনাদেরকে নিয়ে আমার 7 বছর কেটে গেছে, এজন্য আপনাদেরকে এভাবে বুঝাই। তাফসিরে গেলে তো শুধুমাত্র টাইম দেখে দেখে কথা ওয়াজ করি নাকি, কিন্তু এভাবে যে বলি শুধু আয়াত অনুবাদ অক্ষর দেখে দেখে বুঝাচ্ছি, এর অর্থ হলো আমি যতটুকুন বুঝি ততটুকুন যেন আপনাদেরকে বুঝাই দিতে পারে। কতটা বুঝবেন? যারা সচ্ছল তাদের দ্বারা গুনাহ হয় না, যারা অসচ্ছল তাদের দ্বারা গুনাহ হয় না। আল্লাহ বলছেন রাগ, নিজের রাগ সংবরণ করতে, নিয়ন্ত্রণ করতে মাঝে মাঝে রাগ উল্টাতে উঠে যেতে পারে, রাগ নিয়ন্ত্রণের বাইরেও যেতে পারে। না যায় না? যায়। আপনাদের যায় না মনে হয়? যায়। আবার বলছেন আল্লাহ যারা কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে দিতে, অনেক সময় ক্ষমা নাও করতে মন চাইতে পারে। তাহলে 4টা গুনাহ, 4টা কি গুনাহ, তাহলে এরপরেও কি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন? মানে আমাদের দেশের কিছু লোক প্রশ্ন করতে পারেন এই কথা, যে বুঝলাম যারা দান করে সচ্ছল অসচ্ছল তাদেরকে তিনি ভালোবাসেন, যা কেউ গালি দিলে মাফ করে দিলে তাদেরকে তিনি ভালোবাসেন, এরপরে যারা রাগ নিয়ন্ত্রণ করে তাদেরকে তিনি ভালোবাসেন, কিন্তু এগুলোর মধ্যে যদি মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়
তাহলে কি তিনি ভালোবাসবেন কি বাসবেন না? প্রশ্ন আসতে পারে না? আপনাদের না আসলে আমার আসে। এই বিধায় আল্লাহ উত্তর দিচ্ছেন এরপরে আয়াত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি দয়ালু এক রব, কি দয়ালু এক রব। প্রশ্ন আসছে কি করবে? আল্লাহ বললেন তারা যদি কখনো অশ্লীল কাজ করে ফেলে, আল্লাহু আকবার বলেন, কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে যায়, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, আল্লাহকে স্মরণ করে নিজের পাপের জন্য যদি আবার ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কে তাকে ক্ষমা করবে এই কথা যদি বলে, সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করে দেই তা না, আমি আমার রহমত আর বারাকাতের দুইটা হাত বাড়াইয়া দে। কি এক রব, চিন্তা করছে। এই রব ছেড়ে দিয়া, এই রবকে বাদ দিয়া আর কি চান আপনি? কোথায় যান? যত কিছুই করে রব বলছেন আবার কুলে নিব তাকে। আল্লাহ বলছেন বলো না কে আছে তোমাদেরকে মাফ করতো আমি রব ছাড়া? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কেউ নাই আমি ছাড়া। এই কথা যদি কেউ মানে, আল্লাহ এর পরে বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না, বরং জেনে শুনে তাই করতে থাকে না, বরং জেনে শুনে অন্যায় করে না, ভুল হয়ে গিয়েছে, গুনার পরে গুনার উপরে ইস্তেকামত থাকে না। আমি আল্লাহ বললাম গোলাম রে তোর গুনাহ থাকবে না, গুনার খাতাকে আমি মিটাইয়া দে। এখন আপনারা বলবেন মিটাইয়া দিলেন ঠিক আছে, তো এখন আগের মতো কি আবার জান্নাত দিবেন কিনা? বুঝলাম ভালো ছিলাম, খারাপ হয়ে গেছি, আবার ভালো হয়েছে, আবার খুলে নিছেন, কিন্তু জান্নাত আগের মতো দিবেন নাকি জান্নাতের স্তরটা একটু 1 2 3 আছে না, জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম, এখন কি স্তর কি কমাইয়া দিবেন না জায়গায় রাখবেন? এই কথাটাও আল্লাহ আবার বলতেছেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে রাতে আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله أكبر। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম মনে মনে ভয় পাইতেছো, মনে হয় জান্নাতের নহর ছিল বন্ধ করে দেব, বাগান ছিল নিয়ে নিব, স্পেশাল কিছু দিয়েছিলাম সরাইয়া নিব। গোলাম শোন, তাদের জন্যে প্রতিদান হলো তাদের পালন কর্তার ক্ষমা এবং জান্নাত। এমন জান্নাত আমি গোলাম তোকে আবার দিব ক্ষমা চাওয়ার কারণে। আগে যে জান্নাত দিয়েছিলাম তার চাইতে সম্মানী এবং ডাবল জান্নাতের ওয়াদা দিলাম। গুনাহ করে ক্ষমা চাওয়ার পরে লাভ হইছে না লস হইছে? কথা বলে লাভ না লস? লাভ। তার নাম রব। কেমনে সে রবকে বইলা যান? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্য গোলাম চলার পথে গুনাহ হয়ে যাবে আমি জানি, গুনার উপরে থাকবা না। মানুষ তুমি গুনাহ করবা, তোমাদের বাপরিত কাপড় ছাড়া জান্নাত থেকে বাইর করছি, ঠিক কিনা? আমাদের বাপকেই তো বাপ আদম, আমাদের মা হাওয়া। আল্লাহ বলছেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। ইহবিতু নেমে যাও, তোমরা নেমে যাও। কাপড় ছাড়া নামাইয়া দিয়েছেন, এরপরেও ক্ষমা করে আবার কোলে উঠাইয়া নিয়েছেন। আল্লাহ বলছেন আমি জানি তোমরা তো তার সন্তান গুনাহ করবে, গুনার পরে গুনার উপরে ইস্তেকামত থাইকো না, বান্দা মাফ চাইও।
মাফ চাওয়ার সাথে সাথে আগের চাইতে আরো বড় জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। অনেকগুলা কথা শুধু আয়াত পড়ে পড়ে অনুবাদ করে যাচ্ছি, তাফসির না। আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে? মনে হয় একটু হাত উঠিয়ে দেখান কার কার কষ্ট হচ্ছে। কি কয় সারা রায়? ওরে বাবা, আমার টাইম তো মোটামুটি কাছাকাছি ভিড়ে গেছে, আমি বুঝতেছি। মানুষকে বেশি রাত্রে কষ্ট দিতে নাই। কথা শোনেন, শুধু তো শুনলে হবে না, এগুলো তো আমল করতে হবে, মানা লাগবে, ঠিক না? আমরা জান্নাতে যেতে চাই না? রবকে কি ভালোবাসেন? একদিন কি একটা দিন বলেন যে সেজদায় গিয়ে কি বলছেন? আল্লাহ বলেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না শুনলে বলেন আল্লাহ কি আমার কথা শুনতে পাচ্ছেন? এভাবে বলছেন কোনোদিন? বলেন না কেন? আপনি তার বান্দা, তাকে শোনাই লাগবে। বলেন রব তুমি আমাকে কেন বানাইছো যদি আমার কথা তুমি না শুনতে পাও? তোমাকে আজকে শোনা লাগবে আমার কথা, এবং আমার কথা মানা লাগবে, তুমি আমাকে মাফ করে দেওয়া লাগবে। আমাদের অধিকার নাই? কথা বলো, অধিকার নাই? আছে, অধিকার আছে। আপনি বল খাটে রবের সাথে কথা বলবেন। রবও চায় তার বান্দা তার সাথে একটু কথা বলেন এভাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের দুর্বল সময়ে, মানুষ যখন দুর্বল হয়, মানুষ দুর্বল যে কোনো টাইমে আপনি যা চাইবেন সে তাই দেয়। কি বলেন আপনারা? মানুষকে যদি কোনোভাবে আপনি দুর্বল করতে পারেন তো ওই সময় যা চাইবেন তাই পাইবেন। এটা মনে বুঝাইতে পারিনি না? পারছি? রব বলছেন মানুষ যখন সেজদায় পড়ে যায় তখন আমি দুর্বল হয়ে যাই, তখন আমি না দিয়ে আর পারি না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা তো সেজদায় গিয়ে শুধু সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কতবারে 3 বার শেষ হইতো আর তাড়াতাড়ি ফাল দিতেন। এই চিন্তা থাকে। রব বলেন কি আর কিচ্ছু দিকে কইলো না, আজকে 3 বার কইলো সুবহানা রাব্বিয়াল আলা, তুমি খুব বড়। আমি বললাম আমি বড়, ঠিক আছি। আবার বলছে তুমি খুব বড়, আল্লাহ বলেন ঠিক আছে আমি বড়। আবার বলছে আপনি খুব বড়, আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহ আরো বড়। ঠিক আছে, তো আর কিছু আর কিছু নাই। তা আপনি তো আরো কিছু বলবেন তাকে, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা দেন, ওইটা দেন। আপনি কেন বলছেন না রবকে? আমরা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে?